সাধারণ মূর্খ মানুষ ইবাদত বন্দেগি করতে 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 এক পর্যায়ে গিয়ে ওর মনের মধ্যে চিন্তা আসছে, যা ইবাদত করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষের এরকম ধারণা আসে, ও তো জুমার নামাজও পড়ে না, আমি তো জুমা পড়ি। আছে কি আছে না? এরকম বলা বলি করে, আর কি অত ভালো মানুষ, আমি তো শুক্রবারে যাই, প্রতি শুক্রবারে আমি মসজিদে যাই, আর ও তো শুক্রবারেও যায় না, ও আমার থেকে ভালো হয় কিভাবে? এই চিন্তা আমরা অনেকে করি কি করি না? খবরদার খবরদার, শুক্রবারে যান, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। ইবাদত এটা অহংকার করা জিনিস না, ইবাদত এটা হলো রবের সন্তুষ্ট করা জিনিস। আর আল্লাহ পাক সব থেকে বেশি অসন্তুষ্ট হয় মানুষ যখন অহংকার করে। আল কিবরু রিদাই, আল্লাহ পাক বলতেছেন অহংকার এটা আমার চাদর, আর যে নিজেকে অহংকার বড় মনে করে ও আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করে। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপিলিকার আকৃতিতে উঠানো হবে, মানুষ কিন্তু পিঁপড়ার মতো সাইজ। এই সৃষ্টির মধ্যে পিঁপড়া তো মোটামুটি ছোটই একটা জন্তু, নাকি বলেন? পিঁপড়া হলো সব থেকে ছোট, মোটামুটি ছোট। এই পিঁপড়ার আকৃতিতে মানুষগুলা উঠবে, কোটি কোটি মানুষ দেখে বুঝতে পারবে এরা দুনিয়ার মধ্যে অহংকারী ছিল, এরা নিজেদেরকে বড় মনে করত, এই জন্য আল্লাহ এদেরকে এমন ছোট বানাই দিছে। আমি প্রায় সময় বলে থাকি, যদি আপনি নিজেকে বড় মনে করেন, আল্লাহ পাক এমন ছোট আপনাকে করে দিবে যে অনুবীক্ষণ যন্ত্র লাগবে আপনাকে দেখতে। আল্লাহ পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? এটা অবশ্যই আল্লাহ পাক পারে। তুই বড় মনে করবি, আমি এমন ছোট করে দেব, অনুবীক্ষণ যন্ত্রেও তোর ধরা পড়বে না। এখন আসেন, মনে মনে চিন্তা হয়েছে যে আমার যে ইবাদত, আমি তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, চার্চ পড়ি, সব নামাজ পড়ি, আমার যে ইবাদত তাতে জান্নাত তো অনিবার্য। খবরদার খবরদার, মনের মধ্যে এই চিন্তা আদৌ জায়গা দিবেন না। ইবাদতের দ্বারাই জান্নাতে যাওয়া যাবে? সবাই বলতেছে না, অনেকের মনে বিশ্বাস হচ্ছে না। কি কোন কি ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, এটা চিন্তা করতেছেন নাকি? একটু আওয়াজ করে মুখ খুলে বলেন, ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। ইবাদত করে জান্নাতে যাওয়া যায় না। এই লোকটা ইবাদত করে মনে মনে চিন্তা করতেছে যে আমি তো জান্নাত অনিবার্য, জান্নাতে চলে গেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লোকটা প্রিয় ছিল, যেহেতু সে ইবাদত বন্দেগী ভালো করে। এই লোকটা রাত্রে ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, আল্লাহ পাক তাকে শুধরানোর জন্য স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান, সূর্য সেই যথার্থ ওয়াদা অনুযায়ী মাথার এক হাতে অর্ধ হাত উপরে চলে আসছে, জমিন পুড়ে তামা হয়ে গেছে। এই লোকটা মর্মান্তিক আকারে পিপাসিত, এক গ্লাস পানির জন্য দৌড়াইতেছে। ও মুসলমান, হাদিসের মধ্যে আল্লাহর নবী যেভাবে বলেছেন, মাথার এক হাত অথবা অর্ধ হাত উপরে যখন সূর্যটা চলে আসবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, নাফরমানের মাথাটা ফেটে মগজটা ভাতের মতো উতলাইতে থাকবে। এমন একটা পরিস্থিতিতে লোকটা স্বপ্নের মধ্যে দেখতেছে যে এক গ্লাস পানির জন্য তার কলিজাটা ফেটে যায়, মারাত্মকভাবে পিপাসিত। এমন সময় দেখে যে একটা লোকের হাতে এক গ্লাস পানি আছে। জিজ্ঞাসা করতেছে, ভাই আমি অত্যন্ত পিপাসিত, আমাকে পানির গ্লাসটা দাও, এক গ্লাস পানি আমাকে দাও। লোকটা বলতেছে, এক গ্লাস পানি তোমাকে দিতে পারি, এই বিনিময়ে আমাকে কি দিবে? এক গ্লাস পানির বিনিময়ে তুমি আমাকে কি দিবা? লোকটা তার পিপাসার তীব্রতার কারণে বলে ফেলেছে, ভাই সারা জীবন যত নেক আমল করেছি সব তোমাকে দিয়ে দিলাম, এক গ্লাস পানি আমাকে দাও। যা করেছি জীবনে সব দিয়ে দিলাম, দে এক গ্লাস পানি আমাকে দে। এক গ্লাস পানি নিছে, পিপাসা তো মিটে গেছে। আহকামুল হাকিমিন আরশে আজিমের মালিকের সামনে দাঁড়াইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক গ্লাস পানির জন্য তুমি সমস্ত দুনিয়ার জীবনের নেক আমল তাকে দিয়ে দিয়েছো। ও বান্দা, কত হাজার লক্ষ গ্লাস পানি আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তোমাকে পান করাইছি, তার বিনিময়ে আমাকে কি দিবে? কোনো জবাব আছে? কথা বলেন, জবাব আছে? এইটা আল্লাহ পাক দেখানোর জন্য স্বপ্নের মধ্যে তাকে এটা দেখাই দিয়েছে। ঘুম ভাঙার পরে তওবা করতেছে, আল্লাহ পাক চরম অন্যায় করে ফেলেছি, ইবাদত করে জান্নাতে যাব। এই আশা একটা বুকামি, পাগলামি, নির্বুদ্ধিতা। ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিকের করুণায়। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহ পাক যদি মাফ করে জান্নাত দেয়, গলা ধাক্কা দিয়ে যদি বলে দেয় যা যা মাফ করে দিলাম, এই ছাড়া বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নেই। আমরা তো, আমাদের উস্তাদ বলতেন যে পড়াশুনো যে করে না ও নিজেকে সব থেকে পণ্ডিত মনে করে, আর যে যত বেশি পড়াশোনা করে ও তত নিজেকে মূর্খ মনে করে। এটা একটা বাস্তব দৃষ্টান্ত আছে, বাস্তবতা আছে। যত আপনি পড়বেন তত নতুন নতুন জিনিস জানবেন। কি করেন? কেউ কি এটা দাবি করতে পারে আরে আমি যথেষ্ট বড় আলেম, ডুমুরি আমার থেকে বড় হুজুর আর কেউ নাই? এরকম আমার মতন গণ্ডমূর্খ এরকম দাবি করতেই পারে, কিন্তু দাবি করলে বোঝা যাবে যে ওর থেকে বড় মূর্খ অশিক্ষিত কাইসার মনে হয় আর একটাও নেই। কি বলেন? কথা ঠিক না? কারণ পড়াশোনা নাই। তো পড়াশোনা যত কম তত নিজের মধ্যে পণ্ডিতি বেশি, আর পড়াশোনা যত বেশি তত নিজের মধ্যে মূর্খতা বেশি। কারণ নতুন নতুন জিনিস সামনে আসে, আরো মনে করে এটা তো আমি জানতাম না, আল্লাহ এটা তো আমি জানতাম না, তাহলে আরো কত না জানা জিনিস আমার আছে। কি বলেন? যা জানি তার থেকে না জানা জিনিস আরো বেশি, না না জানা জিনিস বেশি। তা যে ইবাদত বেশি করে সে মনে করে হচ্ছে না, আর যে ইবাদত কম করে সে মনে করে যথেষ্ট। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের ভয়ে কাঁদতে কাঁদতে এখানে গালের উপরে দাগ পড়ে গেছে, কাঁদতে কাঁদতে দাগ পড়ে গেছে। এই ওমর কে চেনেন? এই ওমর হলো সেই ওমর যার সম্পর্কে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে স্পষ্ট সামনে বসায় ঘোষণা দিচ্ছেন, ওমর তুমি জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই ওমর কাঁদতে কাঁদতে দাগ পড়ে গেছে। মানুষে বলতেছে যে হুজুর গালের উপরে দাগটা অত্যন্ত খারাপ দেখায়, সামান্য একটু ট্রিটমেন্টে ওটা ভালো হয়ে যেতে পারে, আপনি একটু ট্রিটমেন্ট করায় নেন। ওমর ইবনুল খাত্তাব বলতেছে কি বলো কি তোমরা? আমি ওমরের জীবনে কোনো সঞ্চয় নাই, আমার জীবনের কোনো সঞ্চয় নাই, কিছুই নাই, অন্তত গালের এই দাগটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো, এই কথা বলবো যে আল্লাহ পাক কোনো সঞ্চয় আমি ওমর আনতে পারি নাই, শুধুমাত্র এই গালের দাগটা নিয়ে আসছি, এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। সরাসরি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী ওমর ইবনুল খাত্তাব বলতেছে কোনো সঞ্চয় নাই। আর তুমি কোন আব্দুল্লাহ, আমি কোন আব্দুল্লাহ? 2 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বলি কি যে যথেষ্ট, আমি তো ভালো নামাজি। এ ধারণা মূর্খতা না বুদ্ধিমত্তা? আপনারা কি কষ্ট পাচ্ছেন খুব? একটু আওয়াজ করে কথা বলেন, এটা কি বুদ্ধিমত্তা না মূর্খতা? এটা চরম মূর্খতা। নামাজটা পড়ি আমরা, তা ভালো করে জানা আছে। সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে, ইন্টারভিউ নিলে এক এক করে আমি সহ সব করে আটকা পড়ে যাবে। মিথ্যা কথা বললাম? একদম চরম সত্য কথা। সিজদায় কিভাবে যেতে হয়, রুকু কিভাবে করতে হয়, অনেকেই আমরা ভালো করে করতে পারি না। ও মুসলমান, গুরুত্বপূর্ণ বিষয় এখনো পর্যন্ত সামনে রয়ে গেছে, বাজান খেয়াল করেন। ইবলিস শয়তানকে বলা হলো আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের হয়ে আসার সময় ইবলিস আল্লাহ পাকের সামনে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহ পাক 8 লক্ষ বছর তোমার ইবাদত করলাম। ইবলিস কিন্তু 8 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। কত বছর? কষ্ট হচ্ছে বলেন কথা বলতে? 8 লক্ষ বছর ইবাদত করেছে। 8 লক্ষ বছর ইবাদত করার পর যখন একটা হুকুম অমান্য করার কারণে সব বরবাদ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, জান্নাত থেকে যখন বহিষ্কৃত হয়ে যায়, আল্লাহ পাকের সামনে দাঁড়ায় বলতেছে, এতদিন পর্যন্ত তোমার গোলামি করলাম, বিনিময়ে আমার কোনো সব ঠব হয়নি, আমার অ্যাকাউন্টে কিছু জমা হয়নি। আল্লাহ পাক বলতেছেন অবশ্যই জমা হয়েছে। একবার সুবহানাল্লাহ বলেছেন জীবনে, একবার, সেই একবার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহর নাম বলেছে, সেটাও কিন্তু অ্যাকাউন্টে জমা আছে। আমার কোনো কিছু জমা হয় নাই। অবশ্যই বেয়াদবের কথাও তো বেয়াদবের মতন হয়। কি? তাহলে ওই বিনিময়ে আমার কিছু চাওয়া আছে। কি চাওয়া? তাই যে আদমকে সিজদা না করার কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হইলাম, অভিশপ্ত হইলাম, এই আদমের সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। ইবলিসের কিন্তু কড়া চ্যালেঞ্জ এটা। আল্লাহ পাক সেই চ্যালেঞ্জ আমাদেরকে জানাই দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার বান্দা বান্দিরা, ইবলিস শয়তান তোদের সবথেকে বড় দুশমন।
প্রকাশ্য স্পষ্ট দুশ্মন, সে কিন্তু আমার কাছে আর্গুমেন্ট করেছে যে এদেরকে জান্নাতে আমি যেতে দেব না। এমন ক্ষমতা, এমন পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, এমন ক্ষমতা, এমন পাওয়ার আমাকে দাও, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দিতে হবে। আমি ওদের রন্ধ্রে রন্ধ্রে রক্তের কণিকায় কণিকায় ঢুকে তাদেরকে ধোঁকা দিব। এরা আমাকে বুঝতে পারবে না, জানতে পারবে না। এরা দেখবে যে ব্যবসার কারণে নামাজ আদায় করতে পারে না। এরা দেখতেছে যে অমুক জায়গায় যাওয়ার কারণে নামাজটা নষ্ট হয়ে গেছে, অমুকের কারণে নামাজ নষ্ট হয়ে গেছে, এই কারণে স্ত্রীকে পর্দা করতে পারে না, আমার স্ত্রী ভালো না এই জন্য আমি পর্দায় রাখতে পারি না, ওই মহিলা ভালো না যার কারণে আমি খারাপ অবস্থায় পড়ে গেছি। এরা অন্য অন্য জিনিসকে দায়ী করবে, কিন্তু কোনো অবস্থায় আমি ইবলিস শয়তানকে সরাসরি দায়ী করবে না। বলেন, যে সমস্ত কারণে আমরা দিনের কাজে বাধাগ্রস্ত হই, আমরা কখনো কি বলি যে শয়তানের ধোঁকার কারণে এরকমটা হয়ে গেছে? শয়তান ওই রূপে, ওই আকৃতিতে এসে যায়। কি বলেন, কথা ঠিক আছে না? ওই আকৃতিতে আসে। নামাজে যাবো, আসরের নামাজে দোকানে ওই সময় ভিড় লেগে গেছে, অন্য সময় বসে আছে দোকানদার, যখন আসরে আজান হয়েছে এবার দোকানে ভিড় লেগে গেছে। এত নামাজ তো পরেও পড়া যায়, এই কথা মনে করে আর দোকান থেকে বেরোতে পারে না। আস্তে আস্তে টাইম গড়ায় যায়, মাগরিবের রক্ত চলে আসে, তো যাক একসঙ্গে পড়ে নিবানে। এরপরে মাগরিবের নামাজ যায়, একশোটে পড়ে নিব। এরপরে ঈশান নামাজ যায় রাত 10টার সময়, 3 ওয়াক্ত একা একা পড়ে। আছে কি আছে না? আমি প্রমাণ দিতে পারি, আপনি স্বীকার করেন আর না করেন, আমার জানা আছে। অনেকে এসে বলে কানের কাছে ফিসফিস করে, এই সমস্যা, নামাজ আদায় করেন না কেন, ঠিক মতো মসজিদে দেই না। তখন হুজুর একটু সমস্যা হয়ে যায়, ওই দোকান থেকে আসা মুশকিল, ওই সময়টা বেচা কেনার মোক্ষম টাইম। অবদান এই 4 আঙ্গুলের মধ্যে যেটা লেখা আছে, সমস্ত পৃথিবী মিলে চেষ্টা করেও কি এখান থেকে কেড়ে নিতে পারবে? আওয়াজ করে বলেন, পারবে? আদৌ পারবে না। কিন্তু আমি বলি পারবে না, কিন্তু এটা আমার এইখান থেকে এই কথাটা আসে না, এই কথা এখান থেকে আসে না, এখান থেকে আসে। যার কারণে আমার ওই চিন্তা কলিজার কলবের মধ্যে ঢোকে না, যার কারণে আমি ওই নামাজ বাদ দিয়ে দোকানের মধ্যে বসে থাকি।